আমরা স্বীকার করি বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারের অধীনে আমরা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। 16 বৎসরের স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেক মায়ের মুখ খালি হয়েছে। আমরা রাস্তায় নামলে হাসিনা ভাবত এটা বিএনপির আন্দোলন। যারা গুম হয়েছেন তারা কিন্তু আমাদের কিছু দায়িত্ব রেখে গেছেন। তারা একটি বাংলাদেশ দেখতে চায়, সেই বাংলাদেশে থেকে সাম্য, সেখানে থাকবে ন্যায় বিচার, সেখানে শোষণ বঞ্চনা থাকবে না, যেখানে থাকবে আইনের শাসন, যেখানে থাকবে ন্যায্য বিচার পাওয়ার অধিকার। এই কারণেই বুক পেতে দিয়েছিল সাইদ আবু সাইদ। তার রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, সারা দেশ জেগে উঠেছে, শুধু রংপুর নয়। এই সাইদের মিছিলটা ছোট না, অনেক বড়, হাজার পার হয়ে গেছে, এতগুলি জীবন চলে গেছে। 16 বৎসরের স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেক মায়ের মুখ খালি হয়েছে, অনেক সন্তান পিতাহারা হয়েছে, অনেক নারী স্বামী হারা হয়েছে। তাদের বুকে চাপা ব্যথা এবং আর্তনাদ আমাদের কাছে কিছু দায়িত্ব দিয়েছে। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে অবশ্যই জনগণের সে আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কারণ যারা সন্তান হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, পুত্র হারিয়েছে, কিসের জন্য হারিয়েছে? তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে। 15-16 বৎসর যাবৎ এদেশের সাধারণ মানুষ ভোট কেন্দ্র ভুলে গেছে, তারা ভোট দিতে পারে নাই। যারা 15 বৎসর আগে ভোটার হয়েছে তারা এখনো ভোট দিতে পারে নাই। অর্থাৎ আজকে জুলাই এবং 5ই আগস্টের চূড়ান্ত ফলাফল ফ্যাসিবাদের কিসের? 17 বছরের জন আকাঙ্ক্ষা, ভোটের অধিকার, সুষ্ঠু, অবাধ এবং একটি নিরপেক্ষ নির্বাচন। তারপরে যোগ দিল শেষ পর্যায়ে কোথায়? ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলন বিএনপি প্রথম নৈতিক সমর্থন দেয়, 2 দিন পর বিএনপি সর্বাত্মক সমর্থন দেয়। তারপরে বিএনপির পক্ষ থেকে যারা বিভিন্ন অঙ্গ সংগঠন করে, যারা যুবক ছাত্রদের মতো দেখতে, জনাব তারেক রহমান লন্ডন থেকে সবাইকে বলো তোমরা ছদ্মবেশে এই ছাত্রদের মিছিলে নেমে যাও। সেখানে বিএনপির নাম থাকবে না, তারেক রহমান খালেদা জিয়ার নাম থাকবে না, জিয়াউর রহমানের নাম থাকবে না। সেখানে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বুকে লেখা থাকবে না। অর্থাৎ এই ছাত্র জনতার আন্দোলনে একাকার হয়ে যাও, শক্তি বৃদ্ধি করো রাজপথে। আমরা ফলাফল পেয়েছি, আমরা ফলাফল পেয়েছি। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে 6-8টি দফা ছিল, সেখানে কিন্তু সরকার পতনের দফা ছিল না। এই ছাত্ররা যারা নতুন দল করছে, সেদিন আপনারা পুনর্নির্বাচনে দেখেছেন, ওদেরকে ডিবি অফিসে আটকে রাখে গান পয়েন্টে আন্দোলন প্রত্যাহার ঘোষণা দিতে বাধ্য করেছিল। কিন্তু বাইরে যারা ছাত্র ছিল তারা এটা মানে নাই। তাদের পক্ষ থেকে বলা হয়েছিল আর 8 দফা না, এখন 1 দফা ফ্যাসিবাদের পতন। এই তো আন্দোলন। এখানে অগণিত মানে অগণিত শুধু বিশ্ববিদ্যালয় নয়, শুধু কলেজ নয়,
এমনকি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুলের ছাত্র ছাত্রী সবাই সেদিন মাঠে নেমেছে। আবার যার যার সন্তানকে পাহারা দেওয়ার জন্য তার অভিভাবকরা রাস্তায় নেমেছে, নামে নেই। আমরা রাস্তায় নামলে হাসিনা ভাবতো এটা বিএনপির আন্দোলন, তাহলে ছাত্রদের আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলনটা তারা অন্যভাবে দমন করার চেষ্টা করত। সেই কারণে আমরা চেনা মুখগুলি রাস্তায় নামতে পারি নাই, কিন্তু অচেনা মুখগুলিকে রাস্তায় নামানোর দায়িত্ব সেদিন তারেক রহমানের সাথে আমরা পালন করেছি। অর্থাৎ একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে যত কৌশল লাগে সেই কৌশলের মধ্য দিয়ে আমরা করেছি। আমরা স্বীকার করি বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারের অধীনে আমরা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি।